আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমরা অনুপাত সমানুপাত থেকে একটা অঙ্ক করতে যাচ্ছি। যদি কোনো অঙ্কে তিন বা তার অধিক রাশি থাকে সেটাকে আমরা বলি বহুরাশিক অনুপাত। তাহলে এই বহুরাশিক অনুপাতটাকে যদি আমরা চতুর্থ পদ নির্ণয় করতে যাই, তাহলে আমরা এটাকে চার ক্যাটাগরিতে করতে পারি। অর্থাৎ এটা করার বিভিন্ন ওয়ে আছে। এই চারটা ওয়েতে আমরা কিভাবে করতে পারি সেই চারটা ওয়ে আমি ডিটেলস আলোচনা করছি। এটা হচ্ছে 1 নম্বর ধাপ, প্রথম রাশি। প্রথম রাশি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি। তৃতীয় রাশি ইন্টু দ্বিতীয় রাশি। প্রথম রাশি হচ্ছে 3, দ্বিতীয় রাশি হচ্ছে 6, তৃতীয় রাশি হচ্ছে 7, কিন্তু তো চতুর্থ রাশি নেই, তাই আমরা চতুর্থ রাশি নির্ণয় করতে হবে। তাহলে এই যে চতুর্থ রাশি বা দ্বিতীয় রাশি এগুলো, তৃতীয় রাশি এগুলো নির্ণয় করার যে সূত্রটা সেটা হচ্ছে প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি, অর্থাৎ প্রথম রাশিকে দিয়ে চতুর্থ রাশি গুণ হবে ইকুয়াল টু তৃতীয় রাশি দিয়ে দ্বিতীয় রাশি গুণ হবে। তাহলে দেখুন এখানে প্রথম রাশি দিয়ে আছে কত, 3। আচ্ছা, চতুর্থ রাশি কি আমরা জানি? না, জানি না। যেহেতু জানি না, আমরা সেটাকে এক্স ধরলে পারি, ক ধরলে পারি, যার যেরকম মন চায় সে সেরকম ধরতে পারেন। আমি ধরলাম চতুর্থ রাশিকে ক। ইকুয়াল টু তৃতীয় রাশি দেওয়া আছে কত, 7, তাহলে দেখলাম 7। দ্বিতীয় রাশি দেওয়া আছে কত, 6, তাহলে আমি এখানে লিখলাম 6। এখানে ঝামেলা আছে এতটুকু বুঝতে? নাই, আশা করি নেই। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে কত দেখুন, 3 ক। আমরা এটা গুণ করলে 6 7 42 গুণ করলেও পারি, না করলে আমরা এইভাবেই রেখে দিতে পারি, কারণ এটা আবার যদি এই পাশে আসে তাহলে সহজ হবে। দেখুন ক ইকুয়াল টু, এই 3 চলে আসবে নিচে, আর এই 7 6টা চলে থাকবে উপরে। তাহলে দেখুন আমরা এটাকে যদি কাটাকাটি করি, 3 দোকানে 6, তাহলে 7 দোকানে কত হয়, 14 হয়। আমরা পেলাম চতুর্থ রাশি বের করতে পারলাম আমরা। তাহলে সুতরাং চতুর্থ রাশি ক ইকুয়াল টু 14। এতটুকু বুঝতে কোনো সমস্যা হয় না আশা করি। দ্বিতীয় ধাপ অর্থাৎ দ্বিতীয় নিয়মে যে আমরা করতেছি, দেখুন আমরা অনুপাত মানে কি আমরা জানি। অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ অর্থাৎ ফ্রাকশন। এই ফ্রাকশনটাকে আমরা কিভাবে করতে পারি, 3 অনুপাত, আমরা প্রথম অনুপাতে লিখবো 3/6 ইকুয়াল টু 7 অনুপাত চতুর্থ অনুপাত যেহেতু নাই, সেটা আমাকে এখানে এটা করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমরা ধরবো ক। হ্যাঁ, চতুর্থ অনুপাতকে আমরা ধরি ক, যেহেতু এটা নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখতে পারি না ভাই, ফ্রাকশন আকারে লিখলে, ভগ্নাংশ আকারে যদি লিখতে, তাহলে 3 থাকবে উপরে, 6 থাকবে নিচে। হ্যাঁ, ইকুয়াল টু 7 থাকবে উপরে, নিচে চলে আসবে ক। এই তো, এতটুকু বলতে কোনো সমস্যা তো হয় না আশা করি। এখন দেখুন, এখন আমরা আর গুণ করে দেব। কিভাবে আর গুণ করতে পারি, এই 3 চলে যাবে এই ক এর সাথে, এই 6 চলে যাবে 7 এর সাথে। দেখুন তাহলে 3 ক ইকুয়াল টু 6 7 42 দিতে পারি আমরা, 6 ইন্টু 7 42 বলতে পারি, অথবা আমরা এইভাবে রাখতে পারি। আচ্ছা, আমরা ক ইকুয়াল টু 3/42 দিয়ে দিলাম, যেহেতু 6 7 42, আমরা 42 নিয়ে আসলাম। তাহলে দেখুন আমরা এটাকে কাটতে পারি, 3 কাটছে, বাকি আছে কত, 1 না, এখানে পরে আছে 2, তাহলে হলো 12। তাহলে আমরা আবার যদি 3 কে কাটি, তাহলে 3 4 12 হয়েছে, 3 14 42 হয়েছে, আমরা পাইছে এই যে। সুতরাং ক ইকুয়াল টু 14, অর্থাৎ এটা হচ্ছে চতুর্থ রাশি। তৃতীয় ধাপে কিভাবে করতে পারি, আমরা 4টা ঘর বানাবো, 1টা 2টা 3টা 4টা ঘর বানালাম। প্রথমটা দেওয়া আছে 3, দ্বিতীয় দেওয়া আছে 6, তৃতীয় দেওয়া আছে 7, চতুর্থটা নাই। এখন যদি আমরা চতুর্থ রাশি নির্ণয় করতে যাবো, যে রাশি নির্ণয় করতে যাবো সেই রাশি কিন্তু থাকবে না। না থাকলে আমরা এটার পূর্বে যেটা দেওয়া আছে ঠিক সেটা বসায় দেব, 7। বুঝতে পারছেন? আমি আবার বলতেছি, প্রথম 1 2 3 4, 4টা ঘর লিখলাম, যেহেতু রাশি 4টা আছে। তাহলে প্রথম রাশিতে দেওয়া আছে 3, দ্বিতীয় রাশিতে দেওয়া আছে 6, তৃতীয় রাশিতে দেওয়া আছে 7, কিন্তু চতুর্থ রাশিতে নাই। এখন আমরা চতুর্থ রাশিতে নাই তো কি করব, চতুর্থ রাশির পূর্বে যেটা আছে এটা আমরা বসাই দেব, 7। আর যদি চতুর্থ রাশি 7 থাকতো, দ্বিতীয় রাশি দেওয়া থাকতো, তাহলে আমরা এটা অনুসারে এটা বসাই দিতাম। এবার বুঝতে কোনো সমস্যা আছে? নাই। তাহলে আমরা এটা উপরে নিচে গুণ করে দেব, 6 7 42 অনুপাতের অনুপাত 3 7 21। এখন দেখুন আমরা এটাতে কিভাবে কাটলে আমরা আনসারটা পেতে পারি। আমরা যদি 3 দ্বারা কাটি, তাহলে 3 7 21, 7 কে 7 দোকানে 14, 3 7 21 নামতে তো পারেন। এখন এই যে অনুপাতের অনুপাত, এটাকে যদি আমি আবার 3 দ্বারা কাটি, তাহলে 3 কে 3 থাকলো 1, একের পরে আছে 2, তাহলে 12, তাহলে 3 4
12। তাহলে আমরা পুরোটাকে লিখতে পারি না যে 3 14 42। দেখুন আমরা 14 কে দ্বারা যদি 3 দ্বারা গুণ দেই একদম ইজি হবে। 3 4 12, 12 2 হাতে আছে, 1 3 3 3 1 4, তাহলে 3 14 42। এখন আমরা সুতরাং চতুর্থ রাশি ইকুয়াল টু কত পেলাম? 14। আমাদের ধাপ হচ্ছে চতুর্থ। হ্যাঁ, চতুর্থ ধাপে কি করবো? নির্ণয় করতে হবে আমাদের চতুর্থ রাশি। তাহলে দেখুন তো আমি বসালাম 3:6। হ্যাঁ, ইকুয়াল টু এখানে 3 নম্বরের পরিবর্তে 7, তাহলে 3:, পরেরটা নেই, চতুর্থ আমাদের নির্ণয় করতে হবে। দেখুন একদম ইজি। 3 থেকে আমরা এটার মধ্যে এটার পার্থক্যটা কত গুণ দেখবো। এটার মধ্যে এটার পার্থক্য কত? 2 গুণ। দেখুন 3 দোকানে 6, তাহলে 2 গুণ। এখন এটার পরে এটা যেহেতু 2 গুণ হয়েছে, এটাও আমাদের 2 গুণ হবে। তাহলে 7-এর যদি আমরা 2 গুণ হয়, 7 দোকানে কত হয়? 14 হয়। তাহলে এটা হচ্ছে চতুর্থ রাশি। তাহলে চতুর্থ রাশি আমরা 14 পেলাম নি। সুতরাং চতুর্থ রাশি ইকুয়াল টু 14। একদম সহজ না? এইভাবে জাস্ট আমরা অঙ্ক কিন্তু করতে পারি একদম সহজ উপায়ে।